কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ সকাল সবাইকে। আমরাও তো বেশ মোটামুটি ভালোই আছি। সকাল, সকাল উঠে আমি পরোটার ময়দা নিয়ে নিয়েছি। আমি আজকে সকালে পরোটা আর ডিম পোস্ট খাবো। আজকে রান্নার ঝামেলা অনেকটাই কম। গতকালকে অনেক কিছুই রান্না করেছিলাম। ওগুলো সব রয়ে গেছে ফ্রিজে। তো দুপুরে ওগুলোই খাবো। আর সকালে এই যে ডিম পোচ আর পরোটা খাবো আরকি। আমার এই ফার্স্ট এর পরোটাটা কিন্তু একটু হলুদ টাইপের হয়েছে। এটা ২য় টা। হলুদ হওয়ার কারণ এই ফ্রাই প্যানে তো সবজি রান্না করেছিলাম। এই কারণে আরকি একটু হলদে, হলদে টাইপের হয়েছে। তো যাই হোক পরেরগুলো ঠিক ছিল। এই যে ডিম পোচ করে নিচ্ছি। এই ডিম পোচ আর পরোটা দিয়ে আজকে নাস্তা করে নিবো। আর চা তো সকালে খেয়েইছি। আমি তো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে আগে চা খাই। চা, বিস্কিট, পাউরুটি যেদিন যেমনটা থাকে আরকি। তো এই যে পরোটা আর ডিম পোচটা আমি করে নিয়েছি। আর দুপুরে একটু বেগুন ভর্তা করে নিলাম। এখানে পেঁয়াজ, রসুন সবকিছুই দিয়েছি। দিয়ে এই যে খুব মজা করে মাখিয়ে নিচ্ছি। আমি শুকনো মরিচটাও পুড়িয়ে মাখিয়েছিলাম। খুব মজা হয়েছিল। আর আমি সন্ধ্যাতে একটু সন্ধ্যার নাস্তায় বানাবো এই যে পিজ্জা বানাবো। তো ওটারই প্রস্তুতি নিয়ে রাখছি। আমি আটার ডোটা রেডি করে রাখবো আরকি। আর মাংসটাও চিকেনটাও মেরিনেট করে রাখবো। তাহলে সন্ধ্যাতে সুবিধা হবে আরকি। আর ডোটাও ফুলে যাবে, ভালো হবে আর নরম হবে, সফট হবে। তো ইস্ট দিয়ে আমি এই যে উষ্ণ গরম জলে ১ চামচ চিনি দিয়ে নিয়ে ইস্টটা দিয়ে দিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এইদিকে ময়দাটা নিয়ে নিয়েছি। সরি ময়দা না এটা আটা। আটাটাও নিয়ে নিয়েছি। এখানে আমি একটু পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে এই যে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার পরে দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে এই যে বাটিটাও ধুয়ে ওখানে দিয়ে আমি আটাটা আমি সফট একটা ডো তৈরি করে গরম একটা স্থানে রেখে দিব। যাতে করে এটা ফুলে ডবল হয়ে যায় আরকি। আর এই আটারটা যত সময় ধরে রেস্টে রাখা যায় আরকি ততটাই কিন্তু ভালো হয়। পাউরুটি বলেন আর এই যে নান রুটি বলেন আর এই যে এইসব জিনিস বলেন তো ভালো হয় আরকি। ডবল ফুলে আবার যে ইস্টের গন্ধটা থাকে ওই গন্ধটাও কিন্তু থাকে না। তো এইদিকে আমি এই যে চিকেন কেটে নিয়েছি। এখানে আদা, রসুন বেটে নিয়েছি আরকি। তো চিকেনটাও আমি কিউব, কিউব করে কেটেছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। বাদ বাকি গরম মসলা, জিরা, ধনিয়া সবকিছু মসলা দিয়ে এই যে আদা আর রসুনটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব, মেরিনেট করে রেখে দিব। আর হালকাভাবে বাটার দিয়ে একটু ভেজে নিব। উম ভা তাতে একটা ফ্লেভার ভালো আসবে। চিকেনটার ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও স্বাদ লাগবে আরকি। আর ওইদিকে তো আমি আটাটা ও গরম ওই যে গ্যাসের চুলার উপরে রেখে দিয়েছিলাম। এই যে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম চিকেনটা। এটা বেশ ২ ঘন্টা পরে ফিরে এসেছি। এসে এই যে আটাটাও আমার অ্যাক্টিভ হয়ে গেছে আর ওইদিকে চিকেনটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এই যে এই থালটাতে ওভেনে দিব। যাতে করে আমি এই থালটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এই যে আটাটা আমি এখানে এ মেলে দিলাম আরকি। হাত দিয়ে এটা করাই হয়েছে। এখানে আমার বেলনাতে বেলতে হয়নি। তারপরে এই যে পিজ্জা সস দিয়ে দিলাম। পিজ্জা সসটা দিয়ে আমি এই যে চামচের সাহায্যে চারিদিকে মেলে দিচ্ছি। দিয়ে তারপরে উপর দিয়ে এই যে আমার ঘরে কিন্তু ক্যাপসিকাম তারপরে ওই যে অলিভ এগুলো কিছুই ছিল না। শুধু চিজ ছিল। এই যে চিকেন আর চিজ আর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি আজকে বানাবো। তো খেতে বেশ ভালোই হয়েছিল। আমি তো খাবার পরে ভয়েসটা দিচ্ছি। আর আমার কাছে ক্যাপসিকামটা অতটা ভালোও লাগে না। আ এইজন্য আরকি আর আনাইও নাই। তো যাই হোক আজকের এই পিজ্জাটা কিন্তু আমি আমার ভাগ্নিদের জন্য বানাচ্ছি। ওই যে আমেরিকা থেকে আমার যে ভাগ্নিরা এসেছে ওরা বলল যে, "মামি আমাদের একদিন পিজ্জা খাওয়াতে হবে। তোমার হাতের পিজ্জা খাবো।" এর আগে ভিডিওতে দেখেছে আরকি। তো এইজন্য তো ওদের জন্য বানাচ্ছি। এখন বাচ্চাদের আবদার ফেলা তো আর যায় না। আর তারপরও ভাগ্না-ভাগ্নির আবদার বলে কথা, ওদের তো আরও ফেলা যায় না। তো এই যে আমি এখন ওভেনে দিয়ে দিলাম পিজ্জাটা। ওভেনে দেওয়ার পরে এটা আমি ২০ মিনিটের জন্য ১ম এ দেবো আরকি। তারপরে আবার দেখব যদি না হয় তারপরে আবার দিব। তো এই যে লাগিয়ে আমি চালু করে দিয়েছি। এই যে আমার পিজ্জাটা কিন্তু রেডি। এখন কেটে নিবো, নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিব। ওরা তো অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে কেমন হবে? আমিও টেনশনে ছিলাম যে কেমন হবে? তো যাই হোক ওরা খেয়ে ভালো বলেছে। তো ভালো হলেই ভালো। ওদের ৩ ভাই বোনকে আগে দিয়ে দিয়েছি। তো ভালো লেগেছে ওদের কাছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই।